বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এস এম ওয়াইন কবির। অবশেষে পদত্যাগ করলেন এনটিসির বিতর্কিত স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসান হাবিব। পদত্যাগ করলেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির বহুল আলোচিত ও বিতর্কিত স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসান হাবিব। তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, এ নিয়ে কোম্পানির শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নির্ধারিত স্বতন্ত্র পরিচালক হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানের সুপারিশে তাকে এনটিসি স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আরও অভিযোগ রয়েছে, এনটিসি স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক সরওয়ার কামালের মালিকানাধীন ম্যাকডোনাল্ড কোম্পানিতে চাকুরি করেছেন। অভিযোগকারীদের দাবি, এই স্বার্থের সংঘাত সৃষ্টি করেছে এবং কর্পোরেট সুশাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক। মনোনয়ন ও পারিতোষিক কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকালে সৈয়দ আহসান হাবিবের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, পরিকল্পিতভাবে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে জিয়াউল আহসানকে ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং একে আজাদ চৌধুরীকে কোম্পানির সচিব হিসাবে নিয়োগে সহযোগিতা করা, কোম্পানির নীতিমালায় বিধান না থাকা সত্ত্বেও বোর্ডের অনুমোদন ছাড়া এমডি ও সচিবের জন্য লাঞ্চ ভাতা চালুর সুযোগ নেই, তবু তা সৃষ্টি করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা এজিএম অনুমোদন ছাড়াই পরিচালকদের মিটিং ফি দ্বিগুণ এবং চেয়ারম্যানের সম্মানিক 10 গুণ বৃদ্ধি করার সুযোগ করে দেওয়া হয়েছে। কোম্পানির সম্পদ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত ও দণ্ডপ্রাপ্ত কয়েকজন ব্যক্তিকে পুনরায় নিয়োগে সহায়তা করা, এতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অনেকেই মনে করেন। বিশ্বস্ত সূত্রের দাবি, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের পর সরওয়ার কামালের প্রতিষ্ঠানে আহসান হাবিবের চাকরির অবসান ঘটে এবং পরবর্তীতে তাকেও এনটিসি স্বতন্ত্র পরিচালকের পদ থেকে সরে যেতে বলা হয়। যদিও এই দাবির সপক্ষে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নথি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য আসেনি। এদিকে এনটিসির একাধিক শেয়ার হোল্ডার প্রশ্ন তুলেছেন, পদত্যাগ করলেই কি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর দায় থেকে শেষ হয়ে যাবে? তাদের মতে, তার দায়িত্ব পালনকালে গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। বিনিয়োগকারীদের অভিযোগ, বর্তমানে এনটিসিতে ঠিকাদার ভিত্তিক ফ্লাকিং ও ফ্লান্টিং এবং বিভিন্ন ভুয়া বিলের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে কোম্পানির আর্থিক সংকট আরও গভীর হবে। তাদের আশঙ্কা, প্রায় 11,500 শ্রমিকের জীবিকার সঙ্গে জড়িত ন্যাশনাল টি কোম্পানিকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠানটির অস্তিত্ব একসময় হুমকির মুখে পড়তে পারে। আপনারা ইতিপূর্বে পদত্যাগ বিষয়ে সৈয়দ আহসান হাবিবকে নিয়ে আমরা একটা ইউটিউব প্রকাশ করেছিলাম, সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেটি স্থায়ী রূপ নিল।